দিন আগে যারা জানতে পেরেছি এবং আমি আজ মানে আসলে এই টেকনিশিয়ানদের কথা আমি যেটা বাইকও করেছি যে মানে এটা অনেক দিনের ডিউ বলবো ওদের জন্য। কারণ শুধু সিনেমা নয়, আমরা যারা সিনেমাতে কাজ করি, পরিচালক বা অন্যান্য অনেকগুলো সেকশন আছে, যারা সামনে আসেন তাদেরকে মানুষ চেনেন জানেন। যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে একটা ফিল্ম হোক, টেলিভিশন হোক, ওটিটি হোক, যারা বানান তাদেরকে একটা সম্মান জানানো, এটা বোধহয় আমাদের উদ্যোগ নিয়েছে ফেডারেশন থেকে, এবং এটা অনেক বছর পরে নেওয়া হলো। কিন্তু এটা ভালো লাগার একটা জায়গা, এটা ভালো বাসার একটা জায়গা, কারণ ওই মানুষগুলো ছাড়া আমরা কেউই, আমরা যারা কাজ করি তারা আমরা কেউ সম্পূর্ণ নই। এই মানুষগুলো আমি জানি। আমার প্রায় 45 বছর হতে চললো। একটা ছবি হিট হয়ে গেলে, এখন তো মোবাইল এসছে, একটা সময় মোবাইল ছিল না, কখনো কিন্তু তারা এসে অন্য ফ্লোরে আমাদের সঙ্গে দেখা করে, দাদা আমাদের ছবি হিট হয়ে গেছে একটু করে। এই যে আমার এইটা তৈরি করেন কিন্তু এই মানুষগুলো, এবং একজন লাইটম্যান দিয়ে আমাদের সেটে থাকেন, জল দেন, তারা আমাদের খাওয়া দাওয়া দেন, যাদেরকে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার মনে হয় আমার সঙ্গে আমার টেকনিশিয়ানদের যে সম্পর্কটা, এবং ওটা জেনারেশনের পর জেনারেশন। মানে আমি যখন হয়তো ছোট্ট জিজ্ঞাসা করেছি অনেকের কোলে চড়ে, পরবর্তীকালে আমি যখন হিরো হয়েছি তখন তারা কাজ করেছেন। তারপরে আমাকে কখনো অনেকেই আছেন যারা বুম্বা বলে না হয়তো, কিন্তু বুম্বা বাবু বলে, কেউ বাবু বলে। আবার তার ছেলে মেয়েরা করে আর একটা জেনারেশন যারা কাজ করছে, আমি দাদা জানো তো অমুকের এইটা না আমাদের একটা ফ্যামিলির মতন। তো আমার মনে হয় এই উদ্যোগটা এই বছর প্রথম নেওয়া হয়েছে, এবং এই উদ্যোগটাকে আমাদের সবাই দায়িত্ব যে এই মানুষগুলোকে প্রতি বছর, আমাদের সবচেয়ে ভালো লাগছে যে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে তাদের জায়গা। এটা একটা অডিটোরিয়ামে হতে পারতো, এর চেয়ে পবিত্র জায়গা হয় না স্টুডিওর মধ্যে। তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, এবং আমি আমি বলবো না, আমার মনে হয় আমরা সবাই অন্তর থেকে আমরা খুব আনন্দিত যে এইটা হয়তো অনেক বছর আগে হওয়া উচিত ছিল। আমি মনে করি এটা খুব important। এই মানুষগুলো সম্মান পাওয়াটার যোগ্য বললে বোধহয় কম, তার চেয়ে বেশি। তো আমার এটা ভালো লাগে।